প্রবাসী ভাই ও বন্ধুরা, বিশ্বের 2,22,00,000 প্রবাসী ভাইয়েরা রয়েছেন। আমিও এক সময় প্রবাসী ছিলাম, প্রায় 30 বছরের মতো ইউরোপে। প্রবাসটা কি আমি বুঝতে পারি, আমার অভিজ্ঞতা রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে প্রবাস জীবন জীবিকার খাতিরেই আমাদের প্রবাসে যেতে হয়। কার কাঙ্ক্ষিত নয় যে প্রবাসে গিয়ে আপনি টুরিস্ট হিসাবে যাচ্ছেন আনন্দ উপভোগ করতে, একটা দেশ দেখতে, অভিজ্ঞতা সঞ্চয় করতে। যারা কাজের জন্য যাচ্ছে তারা পেটের দায়ে যাচ্ছে, যারা স্থায়ীভাবে বসবাস করতেছে তাদেরও একটা ডিপেন্ডেন্সি রয়েছে, অর্থাৎ হয়তো সন্তানরা ওখানে পড়ে, কিংবা উনি ওখানে কোনো একটা ব্যবসা শুরু করেছে, উনি একটা ভালো ইনস্টিটিউশনে চাকরি করতেছেন, ওই দেশে পড়াশোনা করে রয়ে গেছেন। কিন্তু এই সব ভাইয়েদের, সব জনগোষ্ঠীর কাছে আমাদের দেশ সর্বকালের জন্য কৃতজ্ঞ থাকবে, সর্বকালের জন্য। যতদিন বাংলাদেশ রয়েছে, আমি প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি হিসেবে বলছি, বাংলাদেশের সকল মানুষ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এই রোজার মাসে আমি বলছি, আপনারা মনে করবেন না আপনাদের কষ্ট বৃথা যাচ্ছে। আপনাদের কষ্ট পূর্ণাঙ্গ পরিসরে মানুষ হৃদয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করে। সরকারের যে রেমিটেন্স আপনারা পাঠান, দেশ ওটার উপর অনেকটা নির্ভরশীল। তাই আপনাদের ওই কিছু সস্তা দাবি কথা বলে যে আপনাদের সন্তুষ্টি করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করে, এটা কার্যত ঠিক নয়। আপনাদের ভিআইপি লাউঞ্জ এয়ারপোর্টে করে দেওয়া হয়েছে, সুন্দর উদ্যোগ। কিন্তু এই লাউঞ্জ বা এইটার প্রয়োজনীয়তা কতটুকু আপনাদের আছে, এইটা আমি যারা করেছেন তাদেরকে বলবো একটু ভেবে দেখুন। আমার বাস্তব জীবনের চিত্র থেকে আমি প্রায়শই ঢাকা এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন দেশে যাই। একটা ছেলে যখন বিদেশে কাজ করতে যায়, মিডল ইস্টেই ধরে নেই, ও ভিতরে ঢুকে ওর চিন্তা থাকে, ও প্লেনে বসারও, প্লেন ওড়ার ঠিক 1-2 মিনিটও ও কথা বলতে থাকে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, যার প্রিয় ব্যক্তিত্ব, দোয়া ইত্যাদি নাই। ওর লাঞ্চের প্রয়োজন নাই। ওর প্রয়োজন যে বাংলাদেশের যে সমস্যাগুলি, ওর প্রয়োজন একটা সস্তা দামের টিকিট। আমি প্রবাসী কল্যাণ উপদেষ্টা মহোদয়কে বলবো, ওদের এই টিকিটটাকে সস্তা করে দেন। আজকে দুবাই থেকে বাংলাদেশ আসতে ধরেন 20,000 টাকা একটা টিকিট পাওয়া যায়। আর বাংলাদেশ থেকে আমি যখন দুবাই যাব, যে শ্রমিকটা দুবাই যাবে তাকে 60,000 টাকা দিতে হচ্ছে। সেই 60,000 টাকা যে কত বড় চাপ একজন প্রবাসী কর্মীর জন্য, এই জিনিসটা ভিআইপি লাউঞ্জের প্রয়োজন। এই জিনিসটা অনুধাবন করে সরকারকে আমি বলবো, আপনারা এইটা দৃষ্টি জ্ঞাপন করেন। এই যে টিকিট সিন্ডিকেট, একে পুরোপুরি ধ্বংস করেন। এদের আয়ের উপর চলে দেশ। আর এরা যাওয়ার সময় পদে পদে প্রথম শুরু হয় এজেন্ট থেকে, রিক্রুটিং এজেন্ট। এরপরে এই যে সরকারি যে টিকিটগুলি বাংলাদেশ বিমান থেকে যে সিন্ডিকেটটা তৈরি করা হয়েছে, এই সিন্ডিকেটের হাতে এরা। এরপর বিদেশে তো রয়েছে। সেকেন্ড যে প্রবলেমটা ওনাদের জন্য তৈরি হয় সেটা হচ্ছে যে ওনারা বিদেশে আমাদের যে ডিপ্লোম্যাটিক যে মিশনগুলি রয়েছে, সেখানে ওনারা এক ধরনের অপদস্থ হয়। ওনাদের অর্জিত টাকায় রিজার্ভ পরিপূরণ হয়। আর ওনাকে ছোট্ট কাজের জন্য একজনের পাসপোর্ট করতে হবে, বাড়াতে হবে সময়,
কিংবা অন্য একটা কোনো কারণে একটা সার্টিফিকেট নিতে হবে এমবেসি থেকে, ওনাদের আজকে গেলে ওখানে 4 ঘন্টা বসে থাকবে এমবেসিতে, তারপর বলে দেবে একটা কাগজ ধরিয়ে যে আপনি অমুক তারিখ আসেন। ওই লোকটা তো ওখানে কাজ করে 2 দিন, ওর কাছ থেকে আর একটা শহর থেকে এসছে। সুতরাং প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনকেই আমি অনুরোধ জানাবো, বিনীত অনুরোধ জানাবো যে আমাদের মিশনগুলি যেন প্রকৃতভাবে কাজ করে। এই ভিআইপি লাউঞ্জের যেন ওইটায় ওরা বেশি উপকৃত হবে, অনেক বেশি উপকৃত হবে, এবং দোয়া করবে আপনাদের জন্য। প্লিজ দয়া করে এইটা আপনারা একটু কন্ট্রোল করেন। প্রত্যেকটা মিশনে জনসেবাটাকে উন্নীত করেন, তড়িৎ গতিতে দেওয়ার ব্যবস্থা করেন। আমার বিশ্বাস যে এই দুটো জিনিস করলে মিনিমাম একটা স্বস্তি বিদেশি ভাইদের জন্য চলে আসবে। এরপর হচ্ছে বিদেশি ভাইদের আইনি সহযোগিতা। অর্থাৎ একজন লোক, আমি একটা উদাহরণ দিয়ে বলতে হচ্ছে, একটা ছেলে 5 বছরের জন্য সৌদি আরব, দুবাই কিংবা আমিরাতের কোনো একটা দেশে কিংবা আমেরিকায় কাজ করলো। কোনো ছেলে 12 ঘন্টা কাজ করে, কোনো 18 ঘন্টা পর্যন্ত কাজ করে। আমার পরিচিত এরকম আমেরিকায় অনেকে রয়েছে। টাকাটা ও সরল বিশ্বাসে পাঠিয়ে দেয় এখানে স্ত্রী অথবা ভাই অথবা মা বাবা যারা রয়েছে। সেই টাকাটা যে ওই যে বললাম ভাই স্ত্রী, তারা বিভিন্নভাবে সেই টাকাটা দিয়ে তারা জমি কেনে, গহনা কেনে। অর্থাৎ এই ছেলেটি যখন 5 বছর পর বাংলাদেশে ফিরল, ও পূর্ণাঙ্গ নিঃস্ব হয়ে গেল। ও এসে দেখে ওর টাকা অন্যেরা বাড়ি করেছে। সুতরাং এমন একটা আইনি বিধি করতে হবে যাতে করে, এই আইনটা আমাদের দেশে নেই যে পারিবারিক স্ত্রী স্বামীর টাকা খরচ করতেই পারে, ভাই বোন মা বাবা করতেই পারে, এর কোনো আইন নেই। কিন্তু এখানে একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হবে এদেরকে সিকিউর করার জন্য। অন্যথায় এরা ওই বিদেশ থেকে 5 বছর বা 7 বছর পর এসে পাগল প্রায় হয়ে যায়। পৃথিবীতে আল্লাহ ব্যতীত তাদের দুঃখ বলার আর কেউ থাকে না। তাই এইটা নিয়ে আইন মন্ত্রণালয়কে চিন্তা করে তড়িৎ গতিতে একটি আইন প্রণয়ন, যে তাদের প্রদত্ত টাকার একটা আংশিক অংশ শুধু ব্যবহার করতে পারবে পারিবারিক, এবং সে আসার পর পূর্ণাঙ্গ টাকার হিসাব না দিলে আইন তাকে সহায়তার মাধ্যমে তার হিসাব বুঝিয়ে দেবে। আমার প্রবাসী বন্ধুরা, এই রোজার মাসের এইটা ত্যাগের মাস। এই ত্যাগের মাসে আমি প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি হিসেবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জন্য অনেক কিছু হচ্ছে। যত আমাদের বাংলাদেশি প্রবাসী রয়েছে সবাইকে একটা ইকো প্ল্যাটফর্ম ডিজিটাল সিস্টেমে প্রত্যেককে আমরা সদস্য করার অলরেডি কাজ করতেছি। আপনারা শুধু রাষ্ট্রদূত অথবা বাংলাদেশের মিশনের সুবিধা না, সব ধরনের স্বাস্থ্য, আইনি, চিকিৎসা, সব ধরনের সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে। একটু আমাদের সময় দিতে হবে। অতি সত্বর আমরা সিস্টেমটাকে ডেভেলপ করি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ওয়েবসাইট, আপনারা কীভাবে মেম্বারশিপ পাবেন আমি জানিয়ে দেব, বা আমার এই কমিটির সেক্রেটারি জেনারেল সাহেব জানিয়ে দেবেন। সুতরাং আপনারা একটু অপেক্ষা করেন, এবং সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর মন নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নাই। আর কেউ বিচার করুক আর না করুক, স্বয়ং আল্লাহ আপনাদের সাথে। খোদা হাফেজ।